ডান দিকের ব্যক্তিদের আওয়াজ কম, তার মানে এরা ইসলামী স্টেট কায়েম হোক এটা চায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, যদি আমি মুসলমানদেরকে ক্ষমতা দেই, রাজনৈতিক ক্ষমতা দান করি, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলেন। স্বাধীনতার 54 বছরে যারা ক্ষমতায় গিয়েছে তারা কি এই 4টা কাজ করতে পারছে? আসেন দেখি আল্লাহ কি বলছে। 1 নম্বর কাজ হচ্ছে সালাহ। কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। শুধু নামাজ কায়েম করলেই হবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের জন্য মায়ের থেকে হবে, ঠিক না? তুমি নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে, তোমার দলের নেতা কর্মী যারা আছে সবাইকে নামাজি বানাতে হবে। আমাদের বাংলাদেশে এমন দল পাওয়া যায় চাঁদাবাজ সন্ত্রাস, যারা নিজেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? আবার মুখে মুখে অনেক কথা বলে, বড় বড় কথা বলে, তারা নাকি মদিনার ইসলাম বানাবে। কি বানাবে? মদিনার ইসলামে কি নামাজ আছে না নেই? মদিনার ইসলামে কি চাঁদাবাজি আছে? সন্ত্রাসী আছে? ঘুষখোর, সুদখোর, জেনা, ব্যভিচার এগুলো আছে? মেয়েদেরকে লাথি মারে এরকম কোন কাজ আছে? তাহলে তারা কিভাবে ইসলাম কায়েম করবে মদিনার? কোন যুক্তি নিয়ে করবা তুমি? কোন যুক্তিতে? 1 নম্বর ক্ষমতা গেলে কাজ করবে মুমিনরা কি? নামাজ কায়েম করবে। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আযান হচ্ছে, সকল নেতা কর্মীরা ছুটবে কোন দিকে? মসজিদের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আযান দেয়া হবে, কি দেয়া হবে? আযান দেয়া হবে। সকল নেতা কর্মী সমস্ত সবাই ঘুরবে কোন দিকে? মসজিদের দিকে। মসজিদে আযান দিয়েছে, মসজিদে দৌড়ো, মসজিদে দৌড় দাও। আমাদের মধ্যে এরকম পাওয়া যায়? আযানের সাথে সাথে আমরা মনে হয় যদি কেউ কোনো ব্যক্তি কাজে থাকে তাহলে কাজের স্পিড আরো বাড়াইবে আযান দিবে, ঠিক না? মনে হয় ওই আযান দেওয়ার পরে তার কাজের স্পিড এত পরিমাণে বেড়ে যায়, তার নামাজের দিকে অন্য কোনো দিন দুনিয়ার দিকে কোনো খেয়ালই থাকে না, ঠিক না? তাহলে নামাজ কায়েম করতে হবে। আচ্ছা, যদি নামাজ কায়েম হয়ে যায়, কোনো বেনামাজি থাকবে? কোনো সন্ত্রাস থাকবে? কোনো চাঁদাবাজ থাকবে? কোনো মদখোর থাকবে? জেনাখোর থাকবে? ঘুষখোর থাকবে? থাকবে না। এজন্য 2 নম্বর কাজ হচ্ছে ওয়াতাউজ যাকাত। এবং যারা যাকাত প্রতিষ্ঠা করবে তারা মুমিনরা। যদি সমাজের মধ্যে অনেক ধনী আছে, গরিব আছে, যারা গরিব তারা তো খাইতে পায় না, অনেক কষ্টে চলাফেরা করে, আছে না নাই? তাদের জন্য ইসলাম কি বলে দিয়েছে? ধনীদের সম্পত্তির মধ্যে গরিবদের হক আছে না নাই? কম আছে না বেশি আছে? বেশি না, কম না, বেশি না। আল্লাহ যেটুকু বলছে ওইটুকুই আল্লাহ পরিমাপ করে দিয়েছে, যেটুকু আছে। আল্লাহ যদি বলে 1 মণ, 1 মণ, এর বাইরে দেওয়া যাবে? যদি তুমি দাও সেটা তোমার নফল, বাকিটা নফল হিসেবে গণ্য হবে। কি হবে? অতিরিক্ত, নফল অতিরিক্ত হিসেবে গণ্য হবে। সওয়াব পাবে কার কাছে? আল্লাহর কাছে। 1 নম্বর কি? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর কি? ওয়াতাউজ যাকাত, যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, সকল ভালো ভালো কাজের আদেশ দেবে। কি দেবে? আদেশ দিলে রাষ্ট্রীয় থেকে ঘোষণা আসবে, কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না এগুলো? মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? গাঁজা খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? মেয়েদের ওড়না ধরে টান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মেয়েদের শরীরের মধ্যে এসিড নিক্ষেপ করা এগুলো ভালো কাজ না খারাপ কাজ? এগুলো কাজ রাষ্ট্রীয় থেকে আইন জারি হয়ে যাবে, এগুলো কাজ নিষিদ্ধ। যদি কেউ এই কাজগুলো করে তাকে বেত্রাঘাত করা হবে। কি হবে? পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তাহলে এই কত একটা সুন্দর আমাদের সমাজ হইতো না? কত একটা সুন্দর বাংলাদেশ আমরা পাইতাম না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আমারু বিল মা'রুফ, 3 নম্বর কি? সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, জোরে বলি আল্লাহু আকবার। 4 নম্বর কি? সকল যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে তারা কি করবে? বাধা প্রদান করবে। কি দিবে? বাধা দিবে। অসৎ কাজ করতে দেবে না, নিজেও করবে না, অন্য কেউ করতে দেবে না। কথা বলে, নিজেও করবে না, অন্য কেউ করতে দেবে না। এই মুমিনরা যদি ক্ষমতায় যায় তাহলে এই 4টা কাজ তারা করবে। কয়টা কাজ? তাহলে স্বাধীনতার এই 54 বছর 55 বছর বেরিয়ে গেল, এই কাজ কি হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? দুর্নীতি বন্ধ হয়েছে? ডান দিকের ব্যক্তিদের আওয়াজ কম, তার মানে এরা ইসলামী স্টেট কায়েম হোক এটা চায় না, ঠিক কিনা? আপনারা চান না? আওয়াজ কম কেন? তো চাঁদাবাজ ভালো কাজ না খারাপ কাজ? দুর্নীতি ভালো কাজ না খারাপ কাজ? তাই এই খারাপ কাজে বাধা দেবে কারা? মুসলিমরা। যারা মুসলিম হিসেবে নিজেকে দাবি করে তারা এই খারাপ কাজে কি দিবে? বাধা দেবে।